হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আমি গেমে চলে এলাম। তো থাম্বনেল থেকে বুঝেছো আজকের ভিডিওটা কী বিষয় হতে চলেছে। তো দেখতে পাচ্ছ আমি ভারতের গ্রুপে চলে এলাম। তারা কিন্তু বাংলাদেশের আইডি লগ ইন করেছে। তো তারা কিন্তু এখানে আমাকে বলেছে যে ভাই কাস্টম করতে হচ্ছে বট শট প্লেয়ার নোংরা। তো তাদের ভয়েসগুলো শুনেন। এ ভাই, এসব বট শট কেন আমাদের গ্রুপে নিছো রে ভাই? তার কারণ জানতেছো আমরা ভারতের প্লেয়ার, বাংলাদেশে একটু আইডি লগ ইন করেছে, এসব বটে নিছো। বাংলাদেশের প্লেয়ার সব কটা বট না ভাইয়া, তুমি কিছু মনে করো না, ঠিক আছে? বাংলাদেশের প্লেয়ার এগুলো বডি। আমি একটা বন্ধুর আইডি লগ ইন করছিলাম, তো এলাকায় কি আমার লাগে ফ্রেন্ড আছে, যাই হোক ব্যাপার না। বাংলাদেশের সব কটা বট, আমরা মনে করো যে এরা সব কয়টা বট। আপনারা কি বলতেছেন ভাইয়া? বাংলাদেশের প্লেয়ার বট বলতেছেন? বাংলাদেশে কত খাতারনাক খাতারনাক প্লেয়ার আছে জানেন ভাইয়া? এই বেটা, আমরা ভারতের প্লেয়ার, জানোস বেটা? আমরা বিটুকে বিএনএল এ মাইরা মোতাই ফেল দেয়, আমাদেরকে দেখে ভয়ে গেলে ডরাই যায়। ভাইয়া অত কথা বাদ, এই বটের কিক মারেন তো, বাংলাদেশের বটের কিক মারেন। এ ভাইয়ারা, তোমরা যে বাংলাদেশের আমারে দেখা যে বট শট কইতেছো, আমাদের লাগে কি কাস্টম খেলবা ভাইয়ারা? ঠিক আছে, স্কট ভার্সেস স্কট খেলবো তোমাদের ভারতের সাথে। আইছো পাঙ্গা নিয়ে দেখো। যা বেটা, কাস্টম বানাই আমাদেরকে আটতে যা। তোর লাগে কাস্টমে খেলবো, ভারতের পোলাপানে চিনস নাই তো বেটা, তোর লাগে কাস্টমে খেলবো, যাই আটতে। অলরেডি গাইস কাস্টম বানা শেষ, তাদেরকে ডাক দেওয়া শেষ। তো এখন আমরা কি করব, কাস্টম রেজিস্টার দেবো। তার কারণ গাইস যে অপমানগুলো করছে আমারে, তাদেরকে গ্রুপে গেছি থেকে যে অপমানটা করছে আমারে, যেন আমি বট শট নাকি আমার ভাইয়ের যে অপমানটা করছে, এটার প্রতিশোধ আমরা নিমো, হারে হারে বুঝাই নিমো। যাই হোক গাইস, ম্যাচটা স্টার্ট দিয়ে লাইছি। যাই হোক দেখতে পাচ্ছ ম্যাচটা স্টার্ট দিয়ে লাইলাম। তো গাইস দেখতে পাচ্ছ এখন গানের আওয়াজ এসেছে। তো আমরা এখন গান নিব সব থেকে। ডিচার ডিগুল নিলাম এবং কি MP40 আর 200 নিলাম। যাই হোক একটু গুলাল টোলাল, কিন্তু আমি সব কিছু আমাদের নিয়ে নিচ্ছি, আমার যেগুলো প্রয়োজন। তো আমার যেভাবে তাদের লবিতে গেছিলাম দেখে আমরা বট শট করে একবার যে অপমানটা করছে, এটা প্রতিশোধ আমরা দিমু। তো এটার হারে হারে প্রতিশোধ দিমু। দেখতে পাচ্ছ আমার কিন্তু টিমমেট ফুল স্কোয়াডে না, ফুল স্কোয়াড আসেনি, একটা প্লেয়ার বের হয়ে গেছে মনে হয়, তো নেট সমস্যা। তো আমার দেখতে পাচ্ছ স্কোয়াডের আছে। তো গাইজ আমাকে মানে আমি একটু গেমটা, আমার গেম নয়, আমার ফোনটা একটু ল্যাগ দিচ্ছে যেভাবে আমি বুঝতেছি, আর লাগে হয়তো আমি খেলতে একটু কম পারবো। যাই হোক সমস্যা নেই। তো গাইজ এই যে এনিমিরা পাইছি, ভারতের এনিমিরা। যাই হোক গাইজ দেখতে পাচ্ছ আমার খুব ল্যাগ দিচ্ছে, মানে প্রচুর পরিমাণ ল্যাগ দিচ্ছে, লাই আর কি খেলতে পারতেছি না। গ্লোয়াল প্যাক করতে চাইছি রে ভাই, প্যাকও হচ্ছে না, এত যে আমার ফোনটা ল্যাগ দিচ্ছে আর করার মতো নাই গাইজ। তো স্ক্রিন রেকর্ডার যত চালু করেছি আর লাগে আর কি ল্যাগ দিবে এবং কি দেয় আমাদের স্ক্রিন রেকর্ডার চালু করলে। তো এগুলো নর্মাল স্ক্রিন রেকর্ডার, একটা স্ক্রিন রেকর্ডার ছিল, সেটা আমি চালু করতে পারিনি। তো যাই হোক এখন দেখতে পাচ্ছ আমার প্লেয়ার দুটো টিম, মানে আমাদের তিনজনে বেশি আছে, যেগুলো আমার স্কোরে কিন্তু বেশি আছে। তো দেখো গাইজ কি ওয়ান টেপটা দিল আমার 2 নম্বর প্লেয়ার, এত খাতারনাক ওয়ান টেপ দিল। যাই হোক আমার লাগবেই না, আমি যেভাবে হিসাবে বুঝতে পারছি এরাই মারা দিব। তো আমার একটা প্লেয়ারে কিন্তু অলরেডি নক করে দিচ্ছে, যেটা হচ্ছে 3 নম্বর প্লেয়ার। আর দেখেন গাইজ আমার 2 নম্বর প্লেয়ার কিন্তু তাকে মারতে চাইতেছে, খুব চেষ্টা হচ্ছে, গুলোল ভাঙতেছে। তো তার কিন্তু আমার 2 নম্বর প্লেয়ারের কিন্তু মাথায় রাগ উঠে গেছে, তার কারণ বাংলাদেশের প্লেয়ারের বট শট করেছে, মানে তার বন্ধুরে বট করেছে। আল্লাহ আর কি মাথাটা হয়ে গেছে গরম। তো আল্লাহ আর কি ও গুলোল টুলোল প্যাক ট্যাক সব ভাঙতেছে। যাই হোক গাইজ দেখতে পাচ্ছ আমার প্লেয়ার কিন্তু আর মারা দিছে। যাই হোক আমার 4 নম্বর প্লেয়ার মারা দিছে। তো এখন হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাচ কিন্তু আমরা অলরেডি জিতে গেছি, এখন আমাদের দ্বিতীয় ম্যাচ। তো এখানে আমরা কি করব, আমি MP40 না AWM দুটা নিয়ে নিলাম। দুটো AWM নেওয়ার পর ডেজার্ট ডিগল নিলাম, তারপর হচ্ছে একটু গুলোল টোলো নিচ্ছি, তারপর আমি মরে গেছিলাম। তো আমি AWM তো অবশ্যই ভালো খেলতে পারি, যাই হোক ব্যাপার না। তো আমারে আমার যেভাবে অপমানটা করছে, অপমানে আমি প্রতিশোধ নিমু। যাই হোক গ্যাস প্রতিশোধ আমি নিমুই ওদের কাছ থেকে। তো গাইজ দেখতে পাচ্ছ আমি একটু গুলোয়ার মারতেছি। তো গেমটা আমার একটু বোরিং লাগতেছে গাইজ, তার কারণ অনেক দিন পর গেমে আসেছি ব্যাক দিয়ে। এই যে নাও এটা এই গাইজ আমি ফাঁক দিয়ে মারতে চাইছিলাম, কিন্তু ভেতর দিয়ে লাগে মানে গুলোয়ার লেগে গেছে। তো গাইজ এরা যে আমার বট শটকে অপমানটা করছে, এই প্রতিশোধ আমি নিব গাইজ, হারে হারে বোঝাই নিব। তার কারণ হচ্ছে এদেরকে যদি মানে ম্যাচটা আমি জীবনেও জিততে দিব না, যদি আমার জীবন দিতে হয় তা তো দিব, কিন্তু বাংলাদেশের প্লেয়ারের গালিছে ভারতে, আরে
আর গুষ্টি মারালাম। আর এরা যে আইডিটা লগ ইন করছে, তো এটা তো এরা আমার মানে ফকিন ইউটিউবার করেছে গাইজ, আমি ফকিন ইউটিউবারও করেছিল। যাই হোক গাইজ ব্যাপার না, ফকিন ইউটিউবার করেছে, আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি না, আমার সাবস্ক্রাইবার নেই, ক্ষুদ্র সাবস্ক্রাইবার। তো তোমরা সাবস্ক্রাইবার পূর্ণ করে দিও। যাই হোক অলরেডি একটা প্লেয়ার আমার নক করে দিয়েছে এমবি বটে, এবং ডিগল দিয়ে আমি শর্ট দিতে চাইছিলাম, ওয়ান টেপ দিতে চাইছিলাম, কিন্তু হয়নি। যাই হোক গাইজ ব্যাপার না, আমার প্লেয়ারে ও মারা দিব। তো গাইজ আমি ক্লিয়ার হয়ে যাবো না, ক্লিয়ার হয়ে যাবো না, ওর কিলটা নিবো না। এবং ভারত আমার লাগে যে অপমানটা করছে এটা আমি হারে হারে বোঝাই নেবো। তো গাইজ দেখতে পাচ্ছ এই হচ্ছে প্লেয়ারটা, তো প্লেয়ারকে মারার খুব চেষ্টা আছে আমার প্লেয়ার। তো দেখতে পাচ্ছ আমি সববারে কিন্তু লাস্টে 0 কিলে আসি। যাই হোক 2 রাউন্ড জিতে গেছি, অলরেডি 2 রাউন্ড জিতে গেছি আমরা। যাই হোক ব্যাপার না, যখন কিন্তু তৃতীয় ম্যাচ দেখা যাক তৃতীয় ম্যাচে কি হয়। তো এখানে আমি নিলাম MB40 এবং কি MB5 না কি যেন কয়, MB5 হইবার পারে যত পারে। তো MB5 নিয়ে নিলাম। তো এই গানটি কিন্তু আমি মানে সর্বমোট আমি 7 বারই 8 বার হইবার পারে, হ্যাঁ 8 বার হিরোইক দিয়েছি। যাই হোক আমি নিয়ে নিচ্ছি কি টোরগন। তো গ্যাস টোরগন দিয়ে এবার দেখাবো দেখে খেলা, কিন্তু আমি তো এবার নিজে এবার। যাই হোক গাইজ আমি পারি বা না পারি, তো যেহেতু আমার বাংলাদেশের গাইলাইছে অপমান করছে বাংলাদেশে, আমি গিয়েছিলাম ওদের লবিতে। তো ওদেরকে আমি হারে হারে বুঝাই দিব যে আমাকে এবং কি আমাদের বাংলাদেশকে মনে করো যে কি বাংলাদেশকে অপমান করার শাস্তি ওদেরকে দিয়ে দিব। আর যারা গাইজ বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছো এবং বাংলাদেশকে সাপোর্ট করো, তার নিশ্চিত বাংলাদেশের পতাকা লেগে দিবা আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছো তারা কি, ভারত থেকে দেখতেছো তারা কি করবা, তারা যদি তোমরা যদি ভারতকে ভালোবেসে থাকো তো ভারতের পতাকা দিয়ে দেওয়া, এবং বাংলাদেশকে ভালোবাসলে বাংলাদেশের পতাকা দিয়ে দেওয়া। তো অলরেডি দেখতে পাচ্ছ আমি একটা ক্লিয়ার দিলাম, আমার কেল চুরি করেছিল তাজ কোনো কি জানো এই ক্যারেক্টার দিয়ে চলে এলাম। তো গাইজ দেখতে পাচ্ছ আমার প্লেয়ার কিন্তু 3 রাউন্ড মেরে দিয়েছে, আমাকে কিচ্ছু করার লাগেনি গাইজ, আমাকে কি যাওয়াও লাগেনি। যাই হোক ব্যাপার না গাইজ, আমি কিল আমাকে করতে হবে। তো এখানে কি আমরা ফ্যাক্টরি ম্যাচে চলে এসেছি। তো আমার হাতে কিন্তু আছে টোরগন এবং কি MB40। তো আমার টিমমেটও কিন্তু আছে, আমার আবার 0 কিলে আসি, কিন্তু শুধু একটু ড্যামেজে আসি। তো আমার কাছে আছে ডেজার্ট ডিগল এবং কি টোরগন। তো দেখি কেউ খেলায় নাকি। তো গাইজ দেখতে পাচ্ছ প্লেয়ার ফেলেছে, এটা হলাম তো আমার এটা হলাম অনেক পছন্দ। তো গাইজ আমি কিন্তু বেশি একটা খেলতে পারতেছি না, তার কারণ আমার মানে ফোনটা একটু ল্যাগ দিচ্ছে, তার কারণ এগুলো খুব টার্ড মানে স্ক্রিন রেকর্ডারটা খুব টার্ডের স্ক্রিন রেকর্ডার, মানে ডাট না একটু কি যেন বলে ইংরেজি, যাই হোক মানে আমি ইংরেজি অতটা পারি না, ঠিক আছে। তো কাজ দেখতে পাচ্ছি সামনে আমার কিন্তু এনিমি, আমি গ্লোয়াল দিয়ে বসেছি, আমার প্লেয়ার একটা গ্লোয়াল ফেলেছিল, আমি সোজাসুজি উপরে উঠে যাব সিঁড়ি দিয়ে ফ্যাক্টরির ভিতরে যে উপরে আছে এইটা উপরে উঠে যাব ফ্যাক্টরি। তো উঠে যাওয়ার পর দেখি 1-2টা কিল করতে পারি নাকি, কিন্তু না গাইজ পারলাম না, তখন দুঃখিত। তখন এরা যেগুলো জিনিস ছিটাইছে বোম জাতীয় যে জিনিসগুলো ছিটাইছে এগুলো দিয়ে কোনো কাজই হবে না। তো আমরা কি করব এখন, আমার দেখতে পাচ্ছ 2-3 সব করা প্লেয়ার নক, 3টা আমাদের টিমের নক। আমি কিন্তু মারার চেষ্টা করতেছি, আমার পিসি না আমার ফোন অনেকটা ল্যাগ দিচ্ছে। তো এর কারণে আমি আর কি খেলতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমাদের অত যে দামি ফোন না, আমার ফোন হচ্ছে সাধারণত ফোন আইটেল সেটে আমি গেম প্লে দিতেছি, তা হচ্ছে নতুন সেট কেবল নিয়েছি। আর না আইটেল সেটটা ভালো চলে, কিন্তু যখন স্ক্রিন রেকর্ডার করবা যে কোনো সেট আপনার ল্যাগ দিবে। তো এদেরকে আমার মারা কথা আছে, এই ম্যাচে আমার ওই ম্যাচে আমার ড্রাগ মেরে দিছে, দুনিয়ার গোলে গ্রেনেড মারছিল নাকি। এবার আমি ঘরের ভিতর ছায়া ওগুলো বেশি খোলা নেব, হ্যাঁ বেশি। তো এখন আমরা কি করবো, ঘরের ভিতরে চলেছি, দেখতে পাচ্ছ সামনে আমার কিন্তু একটা এনিমি। তো এটা হচ্ছে ভারতের এনিমি নয়, ভারতের পোলাপান আমাদের লাগে কাস্টম চেঞ্জ করতেছে, মানে কি কাজ বুঝতেছো। আর হ্যাঁ এই ভিডিওটাতে লাইক টার্গেট হচ্ছে সর্বমোট 50,000। তো 50,000 লাইক ডান করে দিলে আমি গিভ হয় দিব। আর হচ্ছে সাবস্ক্রাইবার আপনাদেরকে 1 বিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে দিতে হবে এই ভিডিওটাতে। তো একটা মাকলি আপনাদেরকে গিফট করে দিব, একটা নয় 3টা মাকলি গিফট করে দিব আপনাদের আইডিতে। তো আমি এখন কি করবো, চলে এলাম তাজ একটা দিয়ে, এই যে যা তাড়া দিয়ে MB40 যা তাড়া দিয়ে মারা লাই।
যাক গাইজ এমনিবাটি যাতা দিয়ে মারা লাগছে, এখন ফ্যাক শ্যাক করতে চাইছিলাম কিন্তু করলাম না, তখন গ্রেনেড মারবে। দেখো গাইজ দেখো দেখো ভারতের প্লেয়ার গাইজ এত যে বট গাইজ বলার মতো না। তারপরে আমরা ম্যাচটা জিতে গেছি, কিন্তু ও নিজের গ্রেনেডে নিজে মলছে। তো আমি একটু এমেন্টিমেন্ট দেখাইলাম, না দেখাইলাম হয় তার কারণ ভারতের একটু এমেন্টিমেন্ট দেখাইলাম। তো এখন আমরা কি করব, আমি এখন এই ম্যাচে আমি কিন্তু খাতারনাক গেম প্লে দেবো। তো ওই ম্যাচে মনে হয় আমি ফার্স্টে আছি, হ্যাঁ আমি মনে হয় কিল টিল করছি। যাই হোক ওই ম্যাচে হয়তো কয়টা কিল করলাম মনে হয় করছি, একটা থেকে দুটো, নয়তো আমাকে এত দূর থুইতো না। তো গাইজ অলরেডি একটা কিল করেছিলাম ওই ম্যাচে। এখন আমি কি করতে চলেছি জানতেছো গাইজ? তো হচ্ছে যে আমরা এখন আমার ভেস্টটা মানে আপডেট দিয়ে নিলাম। এখন আমি সামনে গোলাল ফেলতেছি। তো আমি এখন সিরিয়াস ফাইটে যাইতে চাইতেছি, কিন্তু এখন আমি ছাদের উপরে উঠবো। তার কারণ হচ্ছে ওরা যেহেতু গেম মেরেছে, ওদের লাগে আমাদের শত্রুতা করার কোনো প্রয়োজন নেই। MB5 ওরাও 3 লেভেল করেছে, আমরাও 3 লেভেল করেছি। আমাদের কেসে দেখতে পাচ্ছ ওরা 1 রাউন্ড জিতে গেছে। তো 1 রাউন্ড জিতেছে সমস্যা নাই ওদেরকে। তারপর আমরা 7-এ দিব। যাই হোক 1/7 হবে, তো 2/7 হবে। তো আমার প্লেয়ার কিন্তু অনেক ভালো লেভেলের গেম প্লে দিতেছে। তো আমি কিন্তু গেম প্লে দিতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমার ফোন একটু ল্যাগ মারতেছে বেশি পরিমাণে। তো গাইজ সামনে পাইছি লাল টারে যা তারা দিয়ে মায়েরা লই হালার পুতেরা। তোরা করছস কি জানোস? তোরা আমার বাংলাদেশের আমারে অপমান করছিস বাংলাদেশ সার্ভারে আইসা, তবু ওরে বেশি খোলা নেব। যাই হোক গাইজ গুলো হ্যাকার গাইজ, এগুলো ভারতের প্লেয়ার হ্যাক লাগে খেলায় গাইজ। দেখতে পাচ্ছ দেখতেছে গুলওয়ালের ভিতর দিয়ে গুলি করতেছে, তাহলে চিন্তা করো কতটা হ্যাকার এরা। তো গাইজ দেখতে পাচ্ছ এটা কিন্তু হ্যাক লাগিয়ে খেলতেছে। তারপরে আমাদের সমস্যা নেই, আমরা কিন্তু ম্যাচ জিতবো, সমস্যা নেই। তো জানো গুলওয়াল একটা হ্যাক আছে। তো এই প্লেয়ারটা আমার রিওয়ার্ড দিয়ে ক্লিয়ার দিয়ে দিল। তো ক্লিয়ার দিয়েছে সমস্যা নাই। তো আমার এই প্লেয়ারটা একটা হেডশটে ডাউন দিয়েছিল, ক্লিয়ার করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমার প্লেয়ারটা কিন্তু অনেক ভালো খেলতেছে। তো অনেক ভালো খেলারই কথা, তার মনে হচ্ছে এগুলো আমাদের প্রো প্লেয়ার হ্যাঁ, মানে আমার বাংলাদেশের গাইলেছে। তো বাংলাদেশের বকা দিছে গাইজ, মানে কি হচ্ছে বাংলাদেশের লাগে চ্যালেঞ্জ করছে, ভার্সেস করছে, স্কোয়াড ভার্সেস স্কোয়াড খেলতে চাইছে। এগোর বেশি খোলা নেমো, ঠিক আছে গাইজ। তো দেখো এগোর বেশি কীভাবে খোলা নেই। তো অলরেডি কিন্তু একটারে আমার প্লেয়ার ডাউন দিয়েছে, তো আরও একটা কিন্তু ঘরের ভিতরে আছিল। তো গাইজ দেখতে পাচ্ছ বটলার বাচ্চা কিন্তু জুনের ভিতরে যা মারা দিছে, তার কারণ জানতেছে বাংলাদেশের প্লেয়াররা খেই পাটি বা মাথা মতো হয়ে গেছে গরম। তো এখন আমরা কি করবো, আমি নিব MB5 2 ম্যাক্স। তো 2 ম্যাক্স নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখন গান ফেলাইতে হবে MB5। তো MB5 এখন আমি ফেলিয়ে নেই, যাই হোক। কিন্তু MB5 এখন ফেলার পরে আবার আমি কি করব, এই যে এখন MB5 ফেলাই নিলাম। তো এখন আমি কি করব, আবার আরেকখান MB5 ম্যাক্স করব। তো MB5 নেবো, আমি মাগি 7 নেবো না। আরেকবার যদি এই গ্যারিনেট মারে, তো এই ম্যাচে যদি মারে তাহলে আমি কি করব, সোজাসুজি গ্যারিনেট নিব এবং কি ম্যাক্স 7 নেব। তো গাইজ দেখতে পাচ্ছি আমরা কিন্তু চলে যাচ্ছি অলরেডি। তো সামনে কিন্তু আমার প্লেয়ারটা ফাইট করতেছে। তো 1 নম্বর প্লেয়ার তো আমি, 2 নম্বর হ্যাঁ 2 নম্বর প্লেয়ার অনেক ভালো খেলতেছে, ভালো পরিমাণে খেলতেছে, কিন্তু হালার পুতেরা কিন্তু গ্রেনেড মারতেছে। তো এগোর বেশি খুলে নেওয়ার আমি ব্যবস্থা করতেছি। তো খারান গাইজ আমি একটু এর পিছও মারতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দুইটা প্লেয়ারকে ডাউন দিয়েছে গাইজ। 3 নাম্বার প্লেয়ারকে ডাউন দিয়েছে, এবং ডাউন দেয়নি হ্যাঁ ডাউন দিয়ে দিয়েছে অলরেডি। তো আমরা দেখতে পাচ্ছ ওপরে একটা নেমে উঠতেছে, গ্রেনেড মারতেছে, আর ওরে ডাউন দিয়ে এখন ফিলিংস করে দেবো, তো এখন কিলটা নিতে হইব। তো গাইজ দেখতে পাচ্ছ এই পাশে, আরে ভাই মারস কে ভাই, দেখ 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 কিসের ওপর ওইটা মারে। ভারতের প্লেয়ার এতটা বট রে ভাই, বট টিপস অ্যান্ড ট্রিক্স যারা ইউজ করে, বট টিপস অ্যান্ড ট্রিক। তো তোমরা বেড়া ঘরের উপরে ওডোস কারা এইবারে ল্যাগ মারুস কে গাইজ, সরি গাইজ দুঃখিত, আমার মোবাইলটি ল্যাগ মারতেছে আর লাগে আর কি পারতেছি না। যাই হোক 2 রাউন্ড ওরা জিতে গেছে, আমরা 5 রাউন্ড জিতে গেছি। তো এবার থেকে আর 1 রাউন্ড ওদেরকে জিততে যাবো না। যাই হোক MB5 ম্যাক্স করে নিলাম, ম্যাক্স 7 নিলাম। তো এখন আমি ম্যাক্স 7-এর খেলা দেখাবো। তার কারণ হচ্ছে ওরা নিয়েছে আর গ্যারিনেট। ম্যাক্স 7-এর যাতা আমি এবার দিব, দেখো গাইজ তোমরা খালি ভিডিওটা দেখো। আর ভিডিওটাতে একটা রিকোয়েস্ট থাকবে, লাইক করবা, লাইক টার্গেট তো জানতেছো 50,000 লাইক টার্গেট, এবং কি সাবস্ক্রাইবার হচ্ছে 1 মিলিয়ন।
তো 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও এবং কি বাংলাদেশকে যারা ভালোবেসে থাকো, তো বাংলাদেশের টিমমেটকে ভালোবাসো যারা, বাংলাদেশ পতাকা আমার কমেন্টে দিয়ে যাও। আর যারা ভারতকে ভালোবাসে তারা ভারতের পতাকা দিয়ে যা, ভারতের পতাকা কমেন্ট বক্সে দিয়ে দিবা। আর হচ্ছে কি এখন আমি গ্রেনেড নিয়ে আসি এবং কি মাগি 7 নিয়ে আসি এবং MP5 নিয়ে আসি, যাই হোক একটু মারতে আসি গ্রেনেড। তো গাইজ দেখতে পাচ্ছ এবং কিন্তু আমার কিন্তু এখন তো ভালো ভালো মানে ল্যাগ সেরকম মারতেছে না, হালকা পাতলা আছে ল্যাগ, বেশি একটা না। তো গাইজ দেখতে পাচ্ছ এবার কিন্তু আমার মা তারা গরম করা লাগে, তার ক্যারেক্টার ইউজ না করলে ওই জায়গায় আমি মারা যাই। তো গাইজ দেখতে পাচ্ছ আমার উপরে একটা প্লেয়ার আছে যেটা হচ্ছে ভালো খেলতেছে, আমাদের 1 নাম্বার প্লেয়ার, অনেক অনেক বেশি ভালো খেলতেছে। তো আমি গোলওয়াল মারতে চাইতেছি, আমি যাই হোক আমার কিল চুরি করছে ভাইয়া, তুমি কিল চুরি করো তবু আমার ম্যাচটা জিতাইলে হচ্ছে। এখন বাংলাদেশের মান সম্মান নিয়ে কথা বলছে, মান সম্মানে হাত দিচ্ছে, ভারতেরা মান সম্মানে হাত দিচ্ছে। কিছুদিন আগে বেটারা তোরা তবু মুতি তবু সরকার আমাদেরকে মারা ফেলতে চাইছিল, পানি টানি দিয়ে মারা ফেলতে চাইছিল বাবা, তবু মতি হইবার পারে, যাই হোক ব্যাপার না। তো ওই হালার প্রতি আমাদেরকে কিছুদিন আগে কি করছিল, আমাদেরকে ভারতের পানি দিয়ে আমাদের ঘর বাড়ি ডুবাই ফেলাইতে চাইছিল, যখন অনেক মানুষের কিন্তু ভাসে গেছে, অনেক মানুষের মারা গিয়েছে তো ঢাকা শহরে। তো গাইজ দেখতে পাচ্ছ হাইস্টে আছে আমার হচ্ছে 1 নাম্বার প্লেয়ার। তো আমাদের কিন্তু আরে 6 রাউন্ড জিতে গেছি, তো এইবার জিতলে আমরা একদম বুয়া 2/7 2/7। তো 2/7 খাইতেছে কে, ভারত। তো এই ম্যাচটা হোক, আমি যদি টিমমেট মরে যাই তবু আমি এই ম্যাচটা জিতাইতে বাধ্য, ভাবো। তো গাইজ সামনে একটা গুলার মারলাম, তো এইদিকে একটু সেভে যাই এনিমি টাইমে থাকার পরে। তো গাইজ দেখো হালার ভূতেরা, দেখো দেখো গরুজা দিয়ে মারতেছে গাইজ, ওরা যদি সইও করতে পারে না, আবার গরুজা দিয়ে মারতেছে। তখন এদেরকে পাশা মারতে হবে, ঠিক আছে, যেহেতু গ্রেনেড টেন্ডেন মারতেছে এদের পাশা না মারলে হইব না। তো কী করবো গাইজ, সোজা যদি একটা টাচ করে একটা দৌড় দিলাম, এক দৌড়েতে চলে এলাম অনেক দূর। তো দেখতে পাচ্ছ আমার 3 নাম্বার প্লেয়ারকে ডাউন দিয়ে দিয়েছে, ওরা দুজন, এখানে 3 জন আছে, এইটার জাতাটা দিয়ে নক করে লাই। তো এখন কি করবো, এইটার জাতা দিয়ে ক্লিয়ার করে ফেললাম। তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু এনিমি না ভারতের প্লেয়ারগুলো, যেগুলো বট শট আমাকে বলেছিল। তো এখন আমি কি করব, এই সাইডটা ঘোরার পর এই দেখো দেখো গাইজ উপরেও একটা দেখছো, আমার তো সব কটা প্লেয়ার হয়ে গেছে শেষ এবং কি একটা বেড়ে গিয়েছে আমাদের ম্যাচ থেকে। তো এখন কী হবে জানি না, আল্লাহ তাআলাই জানে ভালো। তো আমাদের কি মান সম্মান আমরা কি রক্ষা করতে পারবো, বাংলাদেশের কি মান সম্মান আমরা রক্ষা করতে পারবো ভারতের সাথে ভার্সেস করা, স্কোর ভার্সেস স্কোর। যাই হোক গাইজ, এই যে জাতা ডালো, এই যে জাতা, তুই একটা আইসুস কোন কারণে জানিস যে তুই কিন্তু মার্ক 7-এর জাতা দিতে ভালোবাসে, আর তুই কোন আক্কেলে আইসিস। তো মার্ক 7-এর জাতাটা দিয়া লাইলাম, তো এই থেকে দেখে আসতে পারে এনিমিটা। তো যাই হোক ভারতের যেটা আমরা বেশি মানে বাড়াবাড়ি করছিল সেই বেলাটা হচ্ছে এইটা। তো এর জাতাটা দিয়ে মাইরালাই, একদম মাইরালাইছে গাইজ, একদম বুইয়া, একদম বুইয়া গাইজ। দেখতে পাচ্ছ খেয়েছে 7-2, যাই হোক 7-0 দিতে পারিনি, দুঃখিত। তো যাই হোক আমি আছি কিন্তু সেকেন্ডে আছি, তারপরে মানে ল্যাগ দিয়ে A few moments later. হ্যালো ভাইয়া, হ্যালো, কেমন দিলাম ভাইয়া, কেমন দিলাম তোমাদেরকে? সরি ভাই, আমরা বুঝতে পারিনি যে বাংলাদেশ এত ভালো খেলে এবং কি তোমরা এত ভালো খেলো। সরি, আমরা দুঃখিত আপনাদের সাথে ভাইয়া, তোমাদের লাগে আমার ব্যবহার, আমরা যে ব্যাপারটা করেছি ব্যাপারটা করা ঠিক না ভাইয়া, দুঃখিত তোমার লাগে। যাই হোক আমাদেরকে মাফ করে দিও, ভারতের থেকে যত খেলতেছি আমরা খেলি, বাংলাদেশে যে খেলতেছি আমাদেরকে মাফ করে দিও ভাইয়া, এটা রিকোয়েস্ট থাকবে। তো আপনি যদি হাত মা ধরতে পারেন হাত মা ধরবো, তো আমাদেরকে মাফ করে দিও ভাইয়া, প্লিজ প্লিজ রিকোয়েস্ট ভাই, আপনারা আমাদেরকে মাফ করে দিও। তো যাই হোক তোমরা মাফ করে যাই দিও। হোক ব্যাপার না, তোমাদেরকে মাফ করে দিলাম, যেহেতু প্রথমবার তোমাদেরকে আমাদের এইভাবে বাংলাদেশকে অপমান করলাম। যাই হোক ব্যাপার না, তোমরা বাংলাদেশের ভাষা জানো অলরেডি, তো তোমাদেরকে মাফ করে দিলাম, যেহেতু মাফ চাইছো। আমরা অতটা মানে আর কি বাংলাদেশ অতটা মানে এও না যে টিপটা না যে তোমাদেরকে মাফ করে দিও না। যাই হোক আমি তোমাদেরকে মাফ করে দিলাম, আর এর পরের থেকে তোমরা কাউকে এরকম ব্যবহার করবা না, বাংলাদেশের প্লেয়ার পেলে তাদেরকে একটু সম্মান দিও, ঠিক আছে?
ওকে ভাইয়া, এখন থেকে বাংলাদেশের প্লেয়ার পেলে আমরা সম্মান দিব, আপনার কথা আমরা রাখবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো গাইস যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখো, আর পায়ে তাই বেল বাটন ওপেন করে রাখো। আর চ্যানেলে 50,000 লাইক ডান করে দিতে হবে, আমি কি ভয় দিব মাকলি। ওকে তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে।